প্রশান্ত ভূষণ বড়ুয়া, আমি ছোটবেলা থেকেই না কালো টাকাকে সাদা করার বিষয়টা খুব স্পষ্ট বুঝতাম না আসলে। তখন ভাবতাম টাকার দুইটা রং, কালো টাকা আর সাদা টাকা। এটা বুঝতাম যে আমাদের বাসায় যে টাকাটা আছে সেটা সাদা, কিন্তু টাকাকে কি করে কালো থেকে সাদা করা হয়, সেই ম্যাজিকটা কি সেই বা কোনো মন্ত্র দিয়ে করা হয় কিনা সেটা আমি আসলে ঠিক ছোটবেলা থেকে বুঝতাম না। প্রশান্ত ভূষণ বড়ুয়া, আমি এত বছর বয়স, আমার তো বয়স এখন বেশ হয়েছে, এখনো আসলে বুঝি না কালো টাকা কোন মন্ত্র বলে সাদা হয়। মানে আমার বৈধ ইনকাম, আমি ট্যাক্স দিব 30%, আর বেনজির আহমেদ যিনি আমার চেয়ে অনেক কম বেতন পান, আই রিপিট ইট, আমার চেয়ে অনেক কম বেতন পান, তিনি তার অথবা তার মতো কর্মকর্তারা 15% ট্যাক্স দিয়ে তাদের সকল অবৈধ সম্পদ হালাল হয়ে যাবে, কোনো কর্তৃপক্ষ কোনো প্রকারের প্রশ্ন উত্থাপন করতে পারবে না। আমি এখনো বুঝি না প্রশান্ত ভূষণ বড়ুয়া হিসাবটা কি। আপনি যদি বুঝেন প্লিজ ক্লিয়ারলি আমাকে বুঝাই দেন, এবং সেটার জন্য আপনি যতক্ষণ ইচ্ছা সময় নিতে পারেন, তবে 5 মিনিটের বেশি নিয়েন না আর কি। ধন্যবাদ। ধন্যবাদ। আমার বয়সটা আপনার চেয়ে একটু হলেও বেশি, আমি এখনো বুঝি না আসলে। আমি প্রথমবার মতো এটা শুনেছিলাম যখন বেগম খালেদা জিয়া এবং সাইফুর রহমান দুজনেই জরিমানা দিয়ে কালো টাকা সাদা করছেন। তখন আমার চিন্তা হলো, হোল্ড অন, সদ্য প্রধানমন্ত্রী ছিলেন সাইফুর রহমানের মতো একেবারে খুব সুপরিচিত অর্থমন্ত্রী, তারা কিভাবে এই ভুলটা করলেন? কারণ কি, এটা কি অনুপার্জিত অর্থ? আর বেগম জিয়া কিংবা সাইফুর রহমান সাহেবের এখানে অনুপার্জিত অর্থ আসলো কোত্থেকে? এটা তো তাদের ট্যাক্স লয়ারদের জানার কথা এবং খুবই মাইক্রোস্কোপ থাকার কথা। তখন আমি প্রথমবারের মতো জানলাম যে এটি অনুপার্জিত অর্থ সবসময় নয়, এটি হয়তো উপার্জিত অর্থই থাকে। কোনো না কোনোভাবে আপনি যদি ট্যাক্স ফাইলে এটি ওই সময়ের মধ্যে না দেখান, এটিকে কালো বলে বা অপ্রদর্শিত আসলে শব্দটি। এই অপ্রদর্শিত অর্থনীতিতে কীভাবে আপনি ফিরিয়ে আনবেন? ইন্দোনেশিয়া একবার বড় আপনার কনসেশন দিয়েছে, অন্যান্য দেশও করে, বাংলাদেশেও আপনি আজকে একটু আগে আপনি বলেছেন এবং আগেও এটি করেছিল, 10% একবার ছিল, কম সাড়া পেয়েছে। খুব বেশি টাকা তখন আসে নাই, আপনি জানেন 10% যখন অনেকটা ট্রুথ এন্ড রিকনসিলিয়েশনের মতো করতে চেয়েছিল, ওখানে বোধহয় কিছু ব্যবসায়ীরা বোধহয় কয়েক হাজার কোটি টাকা দিয়ে এটা করেছিলেন। তো এইটি কেন করতে হয় সেটি অর্থনীতিবিদদের নিশ্চয়ই পৃথিবীর বিভিন্ন দেশে বড় বড় অর্থনীতিবিদ এগুলো কথা বলেন, প্রয়োজন মনে করেন যে টাকাটাকে অর্থনীতির মূল ধারায় কীভাবে ফেরত আনবে, যেমন এখানে প্লট ফ্ল্যাট এগুলোতে করেছে। কিন্তু ইউর কারেক্ট, আমি মনে করি মোরালি ইনকারেক্ট যে আপনি যে ট্যাক্স দেই সেটি যদি 30% হয়, অবশ্যই এটি সিলিং সর্বোচ্চ হয়। আর যদি অপ্রদর্শিত থাকে, আমি ঠিক অবৈধ বলবো না সব ক্ষেত্রে, যেহেতু বেগম জিয়া এবং সাইফুর রহমান সাহেব স্বয়ং করেছেন এবং এটাকে অপ্রদর্শিত বলা হয়েছিল। কোনো কারণে এমনকি ভুল যদি হয় সেটিও অপ্রদর্শিত হয়। বড় অঙ্কের টাকা, সেটা হয়তো যারা দর্শক তারা অনেকেই বুঝেন, কিন্তু আমি কষ্ট করে উপার্জন করে ঠিকঠাক মতন আমি প্রদর্শন করব আমার ট্যাক্স ফাইলে, সেটার উপর আমি 30% দিব। আর কেউ ইচ্ছে করে অনিচ্ছাকৃত, ঠিক আছে অনিচ্ছাকৃতও হতে পারে, কিন্তু অনিচ্ছাকৃতভাবে আমি 4টা ফ্ল্যাটের কথা ভুলে যাব, 100 বিঘা জমির কথা ভুলে যাব, এটা নিশ্চয়ই অনিচ্ছাকৃত ভুল না। ওটা কিন্তু আবার ট্যাক্স দিলেও হবে না। আপনি যেটা বললেন এটা তো রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্তই হবে। খেয়াল করবেন, সর্বোচ্চ করদাতা হয়েছিলেন তিনি, সর্বোচ্চ করদাতা ছিলেন, সেটা হলো অ্যাজ পার ট্যাক্স ফাইল। জি, আমি ওনার এটাও দেখেছি, ওনার যে ভিডিওটাও দেখেছি, মানে শুনেছি, সেটি হলো ট্যাক্স ফাইলে আপনি যদি দেখান সেটি প্রদর্শিত হয়ে গেল। কিন্তু যদি ক্রিমিনাল প্রসিড হয়, আইন আপনাকে ক্রিমিনাল প্রসিড ভোগ করার সুযোগ কোনোভাবেই দিবে না। আপনি যত ট্যাক্স দেন, যত 100%ই দেন, ক্রিমিনাল প্রসিড, আপনি একটু আগে যার কথা বললেন, আমরা কিন্তু এখনও জানি না, ওনার নামে কিন্তু মামলা হয় নাই। মামলা হতে পারে, উনি দোষী হতে পারেন, নির্দোষও হতে পারেন, টেকনিক্যালি শেষ পর্যন্ত এটি হবে। তখন যদি দোষী হন রাষ্ট্রের অনুকূলে, সেটা কিন্তু বাজেয়াপ্ত হবে। এখানে কিন্তু ট্যাক্স দিয়ে আপনি একটু আগে যেটি বললেন, এই সম্পত্তি ভোগ করবার কোনো সুযোগ নেই। তো বাট একটা জিনিস দেখেন, আমি একটা জিনিস আজকে বলছি, দেখেন আমাদের কি অবস্থা ছিল। আপনার একটা ছোট্ট উদাহরণ দিই, দারিদ্র্যের এবং অতি দারিদ্র্যের হারটা শুধু বলবো, আমি পরিসংখ্যানে যাব না অত। 2006 সালে 41.51 ছিল, যেটি 23 সালে 18.7 এসছে।
আপনার অতি দারিদ্র্যের হার 25.1 ছিল 2006-এ, এটা 5.6 আসছে। আর আশ্রয়নের ঘরগুলোর কথা যদি বলেন, দ্যাট ইজ এ হিউম্যান সাকসেস স্টোরি। মানুষের মান অভিমান, আনন্দ বেদনা এবং যে বলি যে ঐশ্বরিক একটা সন্তুষ্টি, সেটি কিন্তু এই বাজেটে দেখবেন আপনার সোশ্যাল সেফটি নেটের জন্য কি পরিমাণ আপনার সাবসিডি রাষ্ট্র দিচ্ছে। হ্যাঁ, আপনি বলবেন আমার ট্যাক্স, তো আপনার ট্যাক্স তো অন্যান্য সরকারগুলোও পেয়েছিল, তারা কেন গরিব মানুষকে এই টাকা পুনর্বরাদ্দ দেয়নি, রিঅ্যালোকেট করেনি? ট্যাক্সও আছে, বিদেশি ঋণও আছে। জি, সেই ঋণ রিঅ্যালোকেশন কেন দেয়নি? জি, সেই ঋণ আওয়ামী লীগ সরকার দিয়েছে, আমি এটাই বলতে চাই। আমার মনে হয় ব্যারিস্টার প্রশান্ত ভূষণ বড়ুয়া প্রথম প্রশ্ন যেটা করেছিলাম সেটার উত্তর আপনি ব্যারিস্টার মানুষ, আইনের দিকও দেখিয়েছেন, বলেছেন এখনো পর্যন্ত যে বেনজির আহমেদের সকল সম্পত্তি অবৈধ বা তিনি দোষী, মামলা হয়নি। জি, মামলা হয়নি, সেটা হতে পারে, আপনি আইনের দিকটা ভালো বুঝবেন।